স্বামীর মন জয় করার জাস্ট 3টি টিপস দেব। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার স্বামীর মন বোঝার চেষ্টা করুন। আপনার স্বামী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না, এটা সর্বপ্রথম বুঝতে হবে। দেখুন, বিয়ের আগে হয়তো আপনি অনেক আশা করেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন। আপনার প্রত্যেকটা আশা যে পূরণ হবে, প্রত্যেকটা স্বপ্ন যে পূরণ হবে, তা কিন্তু নয়। আমাদের অনেক আশা অপূর্ণ থেকে যায়। ভাই, যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। একটু মানিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ভীষণ ভালোবাসবেন। আপনার স্বামী কোনটা খেতে পছন্দ করেন, কোন রান্নাটা পছন্দ করেন, মাঝে মধ্যে একটু রান্না করে দিন না। ওই রকম একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন না। দেখুন, আপনার স্বামী কিন্তু যাতে আপনি ভালোতে থাকেন, আপনি সুস্থতে থাকেন, আপনার মনে যাতে কোনো রকম দুঃখ কষ্ট না থাকে, এই চেষ্টা করছেন। আপনারও বোঝা উচিত যে যে মানুষটা সারাদিন বাড়ির বাইরে কষ্ট করছে আপনার পরিবারের জন্য, আপনার সন্তান সন্ততির জন্য, আপনার জন্য এত কায়িক পরিশ্রম করছে, তার মনটাও বোঝা দরকার। তবে এক্ষেত্রে আমি জাস্ট 2-3টে কথা বলবো। বন্ধু, আসলে যে মেয়েটি তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র একজনের ওপর আশা করে, একজনের ওপর ভরসা করে, সেই মানুষটি হলেন আপনি স্বয়ং, তার স্বামী। একজন মেয়ে না, সে তার সব কিছু ত্যাগ করতে পারে যদি সে তার স্বামীর থেকে একটু ভালোবাসা পায়। ভালোবাসুন আপনার স্ত্রীকে, দুজনেই রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে এলেন। হ্যাঁ জানি আপনি খুব ব্যস্ত মানুষ, অফিসে এখন অনেক চাপ, ব্যবসায় এখন অনেক চাপ, তবুও ভাই সারাদিনের মধ্যে অন্তত একটি বার একটু স্ত্রীকে সময় দিন না। ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে, কি করছো, কেমন আছো, খেয়েছো, জাস্ট এই 2-3টে কথা একটু বলে দেখুন, আপনার স্ত্রীর মন পাবেন। হ্যাঁ ভাই, আসলে আপনি হয়তো বাড়ির বাইরের কাজগুলো করছেন, আপনি পরিবারের প্রত্যেক মানুষকে সুখে রাখার চেষ্টা করছেন, যাতে তাদের কোনো রকম কোনো অভাব না হয় এই চেষ্টা করছেন। ঠিক তেমনি আপনার স্ত্রীও বাড়ির প্রত্যেক মানুষজন যাতে ভালো থাকেন, যাতে সুস্থ থাকেন এই চেষ্টা করছেন। বাড়ির ভেতরেও ভাই অনেক কাজ, তাই একে অপরের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। যা পাননি বাদ দেন ভাই, যেটা পেয়েছেন, যতটুকুন পেয়েছেন সেটাই অনেক। কখনো একজন স্ত্রীর বলা উচিত নয় তার স্বামীকে, দেখো আমার বান্ধবীর বরটাকে দেখো বা অমুকের বরকে দেখো, কোনো কিছুতে অভাব রাখে না, বাড়ি গাড়ি দামি শাড়ি উপহার দিচ্ছে, আর তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে। ভাই, এই ধরনের কথা কখনো বলবেন না। বরং যদি আপনি স্বামীর মন পাওয়ার জাস্ট 3টে টিপস দেবো, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার স্বামীর মন বোঝার চেষ্টা করুন। আসলে আপনার স্বামী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না, এটা বুঝতে হবে। ভাই, বিয়ের আগে একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু বিয়ের পরে সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু এতে অখুশি হলে চলবে না, এতে কষ্ট পেলে চলবে না, এতে ঝগড়াঝাটি করলে চলবে না। মানিয়ে নিতে হবে ভাই, সে আপনি যেখানে যান না কেন, পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক, আপনি শ্বশুরবাড়ি এসেছেন, শ্বশুরবাড়ির প্রত্যেক মানুষজনের সাথে একটু মিলেমিশে চলতে হবে। আপনি